চলো লেসন 3, তাই তো? দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। পাস অ্যাওয়ে মানে কি গো? এটা তো একটা ফ্রেজাল ভার্ব, মারা যাওয়া। পাস অ্যাওয়ে মানে হচ্ছে ডাই, তাই তো? তাহলে গান্ধীজির মৃত্যু, হেডিংটা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। হু ইজ দ্য রাইটার? রাইটার কে আছে? নয়নতারা সেহগাল। চলো এখানে ওনার নামে কি বলেছে একটু দেখে নিই। নয়নতারা সেহগাল is one of the first female Indian writers in English to receive wide recognition. Her fiction deals with India's response to the crisis brought about by political changes. She won the Sahitya Academy Award in 1986 for her novel Rich Like Us. The text, an extract from Nayantara Saigal's memoir Prison and Chocolate Cake, recounts the incidents following the death of Gandhiji. এই টেক্সটের মধ্যে কী পাবো আমরা? সেই ইনসিডেন্টসগুলোর গল্প পাবো, বর্ণনা পাবো, যেগুলো গান্ধীজির মৃত্যুর পরে ঘটেছিল। ইট ভিভিডলি ডিসক্রাইবস নট অনলি দ্য অথার্স পার্সোনাল সেন্স অফ লস, এটা স্পষ্ট করে কি আমাদের ডেসক্রাইব করে? শুধুমাত্র যে যিনি লেখিকা তার যে যে ব্যক্তিগত মানে ইমোশন, যে গান্ধীজিকে হারানোর, সেইটাই শুধু নয়, বাট অলসো দ্য কালেকটিভ গ্রিভ অফ দ্য এন্টায়ার নেশন। কিন্তু এছাড়াও গোটা দেশের যে সংঘবদ্ধ একটা দুঃখ, সেটাও অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী। ঠিক আছে, ইউনিট 1টা করি চলো। I was having tea at home on the evening of 30th January. মানে লেখিকা ফার্স্ট পার্সন ন্যারেটিভেই লিখছে যে 30শে জানুয়ারি 1948-এ সন্ধ্যাবেলা নাগাদ তিনি চা এনজয় করছিলেন, আর কি চা পান করছিলেন। হোয়েন, যখন আই ওয়াজ কল্ড, আমাকে ডাকা হলো। কোথায় ডাকা হলো? টু বিড়লা হাউস। বিড়লা হাউসে ডাকা হলো বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটা জরুরি টেলিফোনের মাধ্যমে, বা টেলিফোনে একটা কল এলো, তাকে বিড়লা হাউসে ডাকা হলো। গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজিকে গুলি করে দেওয়া হয়েছে। অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, তিনি একটা প্রার্থনা সভায় যাচ্ছিলেন, সেখানে যাওয়ার পথে তাকে রাস্তাতেই গুলি করে দেওয়া হয়েছিল। আই ওয়াজ নাম উইথ শক, আমি যেন মানে আড়ষ্ট হয়ে গেছিলাম। শক মানে কি? হঠাৎ পাওয়া কোনো একটা সারপ্রাইজ, মানে এরকম একটা জিনিস, সেটা থেকে আমি যেন একদম আড়ষ্ট হয়ে গেছিলাম। অ্যাজ আই গট ইন টু দ্য কার, যখন আমি সেই খবরটা শুনে গাড়িতে উঠলাম যাওয়ার জন্য। অ্যাট দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসে গান্ধীজিজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স, গান্ধীজির যে আত্মীয় স্বজন, যে অনুগামী, হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি, তারা তার মৃতদেহের চারিপাশে ভিড় করে দাঁড়িয়েছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, ঘরে একটা নিস্তব্ধতা বিরাজ করছিল। অ্যাজ গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট, যেহেতু গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে। ওয়ার্ডস অফ বাপুজিজ ডেথ, বাপুজের মানে গান্ধীজিকে তো বাপুজি বলা হতো বা বাপু বলা হতো, তার যে মৃত্যুর খবরটা হ্যাড স্প্রেড থ্রু দিল্লি, মানে দিল্লি জুড়ে, গোটা দিল্লি জুড়ে ছড়িয়ে পড়েছিল। কিসের মতো করে? লাইক এ ফ্লেম, একটা আগুন ছড়ায় যেমন করে তেমনই। ফ্যান্ড বাই উইন্ড, যেন হাওয়ায় যেমন একটা আগুনকে ছড়িয়ে দেয়, ঠিক তেমন। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন, বিষণ্ণ পুরুষ মহিলাদের যে দল, স্যাড মানে বিষণ্ণ, দুঃখিত, হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, তারা সবাই এসে কোথায় জড়ো হয়েছিল? একত্রিত হয়েছে ওই বিড়লা হাউস, যেখানে গান্ধীজি থাকতেন। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটা জানলা দিয়েই ওয়ান কুড সি, তারা কি দেখা যাচ্ছিল? এ ব্রাউন ব্লার অফ ফেসেস, যেন একটা অস্পষ্ট বাদামি মুখের ভিড়, এগুলোই দেখা যাচ্ছিল। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কিন্তু কোনো আওয়াজ করেনি, তারা সবাই নিস্তব্ধই ছিল। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, যেন একটা অস্বাভাবিক নিস্তব্ধতা
বিরাজ করছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। মনে হচ্ছিল যেন ওই কয়েক মিনিটের জন্য সময় স্থির হয়ে গেছে। দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। শুরুতে কিন্তু মানুষ এতটাই স্তব্ধ হয়ে গেছিল যে তারা ঠিক কথাই বলে উঠতে পারছিল না। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি। পরে কিন্তু তারা সবাই উন্মাদের মতো চিৎকার করা শুরু করলো। ক্ল্যামার্ড মানে কি? মানে সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, ঠিক আছে। শাউটিং অ্যান্ড ক্রাইং, তারা সবাই চিৎকারও করছে এবং কান্নাকাটিও করছে। দে জসলড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পিড টু ব্রেক ইনটু দ্য হাউস। তারা সব ওই বাড়িতে ঢোকার জন্য হুড়োহুড়ি করলো। হ্যাঁ, হুড়োহুড়ি করে একে অপরকে ঠেলাঠেলি করতে লাগলো, মানে বাড়িতে ঢোকার জন্য, ঠিক আছে, ভিড় করে। দে কামড এ লিটিল, তাদেরকে একটু শান্ত করা গেল। হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড, যখন এটা ঘোষণা করা হলো যে দ্যাট দে উড বি অ্যালাউড, তাদেরকে অনুমতি দেয়া হবে, টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল, মানে গান্ধীজির শেষকৃত্য হওয়ার আগে তাদেরকে একবার গান্ধীজিকে দর্শন করার সুযোগ দেয়া হবে। এইটা শুনে তারা একটু শান্ত হলো, ঠিক আছে। When one is faced with the shock of a loved one's death, when মানে যখন, one is faced যখন কেউ মুখোমুখি হয়, with the shock of a loved one's death, কোনো প্রিয়জনের মৃত্যুর সংবাদের সামনে যার কেউ মুখোমুখি যখন কেউ হয়, one whimpers, তখন কেউ কি করে, তখন যেন সে একটু ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে, whimpers, ঠিক আছে। দিয়ে কেঁদে কেঁদে কি বলে যে হোয়াট উইল বিকাম অফ মি, যে আমার কি হবে, সে আমাকে ছেড়ে চলে গেল, নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, আমায় ছেড়ে চলে গেল, তাহলে আমার কি হবে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন uppermost in the mind of mourning people. This was surely the question uppermost in the mind of the mourning people. কাদের মনে? ওই যে মোর্ন, যারা শোক প্রকাশ করছে, শোকার্ত লোকজন, মানুষজনগুলোর মনে নিশ্চিতভাবে এই প্রশ্নটাই ঘুরছিল। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে কেমন মনে হচ্ছিল, যেন সব হারিয়ে যাওয়া শিশুর দল। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস, এটাই কিন্তু, এই প্রশ্নটাও কিন্তু আমাদের অনেকের হৃদয়ে ছিল। অ্যাজ উই স্যাট, যখন আমরা বসে পড়েছিলাম। স্টিল শকড, তখনও পর্যন্ত আমরা যেন বিশ্বাসই করতে পারছি না। অ্যান্ড আনবিলিভিং, উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট, আমরা সম্প্রচার শুনলাম। ব্রডকাস্ট মানে কি? যেমন টেলিভিশনে ব্রডকাস্ট হয়, রেডিওতে ব্রডকাস্ট হয়, সম্প্রচারে শুনেছিলাম। কি বলতে শুনেছিলাম? টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সমস্ত জনগণকে, মানুষকে সেই ব্রডকাস্টে বলা হচ্ছে দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে তাদের বাপু আর বেঁচে নেই। চলো ইউনিট 2 কি বলছে দেখি। গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। গান্ধীজির যে ফিউনারাল মানে কি শেষকৃত্য, তার মৃত্যুর পরের দিনই সম্পন্ন হওয়ার কথা ছিল। আওয়ার্স ইন অ্যাডভান্স, তার অনেক আগেই, পিপুল লাইন দ্য রুট, লোকজন সবাই রাস্তার ধারে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। কোন রুটে? দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, যে রাস্তা দিয়ে তার মানে মৃতদেহ নিয়ে প্রসেশন করে যাওয়া হবে, সেই রাস্তার ধারে। পদ্মাসী, মিসেস নাইডুজ ডটার। পদ্মাসীকে, পদ্মাসী হলো মিসেস নাইডু, তার ডটার। স্পোক ফর আস, তিনি আমাদের হয়েই কথা বলেছিলেন, আমাদের জন্য। হোয়েন শি সেইড সিম্পলি, যখন তিনি খুব সহজভাবেই বলেছিলেন, উই উইল ওয়াক, যে আমরা হেঁটে যাব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, আর এটাই আমরা শেষবারের মতো বাপুর সঙ্গে হেঁটে যাব। It was an agonizing walk.
কেমন হাঁটাটা কেমন ছিল? এটা ছিল একটা অ্যাগোনাইজিং, যন্ত্রণাদায়ক একটা হাঁটা। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন। হাজার হাজার মানুষ নীরবে এই মিছিলটাকে দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক। বাপু কোথায় শুয়েছিল? একটা খোলা ট্রাকের ওপরে, কভার্ড উইথ ফ্লাওয়ার্স, এবং সেটা ফুল দিয়ে ঢাকা। থাউজেন্ডস অফ পিপুল ওয়েপ্ট। হাজার হাজার মানুষ তারা কেঁদেই চলেছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট। তারা চেষ্টা করছিল বাপুর পাটাকে একবার ছোঁয়ার। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। আর এই অসম্ভব ভিড়ের মধ্যেও নড়াচড়াটা করাই একদম অসম্ভব ছিল, প্রায় মুভ করা। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, যেই আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারলাম যে আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপুল, আমি কেবলমাত্র কতগুলি গ্রিভিং পিপুল, শোকার্ত মানুষের মধ্যেই ছিলাম না। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার। ভারতবর্ষের প্রিয় নেতার শেষ যাত্রার থেকেও এটা আরও বেশি কিছু ছিল। ইট ওয়াজ ইভেন মোর, বেশি কিছু ছিল। আমি ছিলাম অ্যামং পিপুল, সেই সমস্ত মানুষদের মধ্যে, ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটাটার একটা বিশেষ অর্থ ছিল। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। ভারতবর্ষের সাম্প্রতিক ইতিহাসের অনেক স্মুথ মানে কি মসৃণ, আর রাফ মানে কি অমসৃণ, বন্ধুর বাঁকা আঁকা বাঁকা পথে আমরা কিন্তু বাপুর সঙ্গে হেঁটেছি। উই কুড নট নাও অ্যাকসেপ্ট, আর আমরা এখন মেনে নিতে পারছি না। কি মেনে নিতে পারছি না? দ্য ফ্যাক্ট মানে কি সত্যিটা মেনে নিতে পারছি না, দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস, যে সেই ব্যক্তিটা যে কিনা আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, ওভার মেনি ডিফিকাল্ট পাথস, অনেক কঠিন পথে হাঁটার সময়ও আমাদের নেতৃত্ব দিয়েছে, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেইন, তিনি আর কখনোই আমাদের সঙ্গে আর হাঁটবেন না। বাপুজ স্লাইট ফিগার হ্যাড ওয়াকড, বাপুর যে এক শীর্ণ চেহারা সেটা হেঁটেছে। স্টাফ ইন হ্যান্ড, হাতে কি নিয়ে? হাতে লাঠি নিয়ে। ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের এক বিস্তীর্ণ অংশে শীর্ণ চেহারার বাপু লাঠি হাতে হেঁটেছিলেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা হলো ধীর গতিতেই এগিয়ে চলা। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, এতে পরিষ্কারভাবে চিন্তা করা যায় হাঁটতে হাঁটতে, এবং কাছ থেকে তোমার চারিপাশে যা কিছু আছে সেগুলোও দেখা যায়। সেগুলো কি হতে পারে? ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, সেটা কোনো ছোট পোকামাকড় থেকে শুরু করে ওই দূরের দিগন্তও হতে পারে। Moreover, to walk was often the only way open to the average Indian. Moreover, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যদি বলতে যাই, এছাড়া আর কি উপায় আছে? মোরওভার টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে, এটাই ছিল একমাত্র উপায় ভারতবাসীর কাছে, টু অ্যাভারেজ ইন্ডিয়ান, যারা সাধারণ ভারতবাসী তাদের কাছে হাঁটা ছাড়া কোনো উপায় ছিল না। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, এটার জন্য তো কোনো বাহনের দরকার নেই, এক্সেপ্ট হিজ ওন বডি, যে হাঁটবে তার শরীরটা ছাড়া তার আর কোনো কিছুর প্রয়োজন নেই। অ্যান্ড কস্ট হিম নাথিং, তাতে তার হাঁটতে কোনো খরচও হতো না। বাট হিজ এনার্জি, কিন্তু শুধু তাতে কি লাগতো? তার নিজেরই এনার্জি বা শক্তি। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস, গান্ধীজি যেমন অন্যান্য সাধারণ জিনিসের মতো এই হাঁটার অভ্যাসটাকেও প্রয়োজনীয়তা রূপে গ্রহণ করেছিল। অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু এ জয়ফুল এফোর্ট, এবং এটাকে একটা আনন্দময় প্রচেষ্টায় রূপান্তরিত করেছিল। জয়ফুল এফোর্ট, আনন্দময় এফোর্ট মানে কি? প্রচেষ্টা। ঠিক আছে, ইউনিট 3,
সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, শেষকৃত্যের কিছুদিন পরে, এ স্পেশাল ট্রেন টুক গান্ধীজিজ অ্যাসেস টু এলাহাবাদ, একটি বিশেষ ট্রেনে করে গান্ধীজির যে অ্যাসেস মানে চিতাভস্ম যেটা, সেটা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? এলাহাবাদে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, রেলগাড়ির কামরাটি ফুল দিয়ে সাজানো হয়েছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, ট্রেনের মানুষজন কি গাইছিল? ভজন গাইছিল। পিপল ডিড নট উইপ অ্যানিমোর, মানুষজন কিন্তু আর কাঁদছিল না। ফর, কারণ কি? দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, কারণ তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিল। কিসের মধ্যে? সেই ফুল আর গানের মধ্যে। অ্যাট এভরি স্টেশন, প্রতিটি স্টেশনে, প্রত্যেকটি প্ল্যাটফর্মে, সরোফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, শোকার্ত জনতার ভিড় প্ল্যাটফর্মকে ভর্তি করে দিয়েছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, এই গান এবং প্রার্থনার মধ্যে দিয়েই দ্য ট্রেন রিচড এলাহাবাদ, ট্রেনটা এলাহাবাদে পৌঁছেছিল। দ্য অ্যাশেজ ওয়ার ইমার্সড, সেই ছাই বা চিতাভস্ম যেটা, সেটা ইমার্সড করে দেওয়া হয়েছিল, নিমজ্জিত করে দেওয়া হয়েছিল ইন দ্য গ্যাঞ্জেস, গঙ্গাতে। ওয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক, যেখানে নদীর তীরে, ব্যাঙ্ক মানে কি? নদীর তীর, সেখানে একটা বিশাল জনগণের ভিড় জমা হয়েছিল। আফটার ওয়ার্ডস, এরপর, উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, আমরা সবাই দিল্লিতে ফিরে এসেছিলাম। ব্যাক ইন দিল্লি, যখন দিল্লিতে ফিরে আসা হলো, আই ফেল্ট অ্যাট সি, আমি নিজেকে কেমন মনে করছিলাম? আই ফেল্ট অ্যাট সি মানে মানে সমুদ্রে অনুভব করা না, অ্যাকচুয়ালি এর একটা মেটাফরিক্যালি বলা হয়েছে, মানে আমি নিজেকে দিশেহারা মনে করছি, আমি আর কিছু কুল কিনারা পাচ্ছি না। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, আমি কিন্তু কোনোদিনই গান্ধীজির সঙ্গে সরাসরি হাঁটিনি। অর গন টু প্রিজন অ্যাট হিজ কল, মানে তার ডাকে হয়তো আমি কোনোদিন জেলেও যাইনি। প্রিজন মানে কি? জেল। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, বা দেশের জন্য আমি কোনো ত্যাগও স্বীকার করিনি। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমি আর আমার বোন, অ্যান্ড আদার ইয়াং পিপুল লাইক মি, এবং অন্যান্য যারা ইয়াং ছিল আমাদের মতো, হ্যাড বিন মেয়ারলি অন লুকার্স, আমরা শুধু কী ছিলাম? শুধুমাত্র দর্শকই ছিলাম। বাট, তবুও, স্টিল আই ফিল্ড, কিন্তু তবুও আমি যেন আই ফেল্ট অ্যাট সি, আমি নিজেকে এরকম দিশেহারা অনুভব করছিলাম। আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম, আই হ্যাড গ্রোন আপ উইথ এ ম্যাজিক সার্কেল, যে আমরা একটা ম্যাজিক সার্কেলের মধ্যে বেড়ে উঠেছিলাম। উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে, বাপুর মৃত্যুর পরে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, আমরা কি অনুভব করলাম? যে সেই ম্যাজিক সার্কেলটা, সেই প্রোটেকশনটা হয়তো ভ্যানিশড হয়ে গেছে, লিভিং মি আনপ্রোটেক্টেড, এবং সেটা আমাকে অসুরক্ষিত বা অরক্ষিত রেখে চলে গেছে। ঠিক আছে। উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাইসেলফ, নিজে একটু চেষ্টা করলাম, প্রচেষ্টার সঙ্গে আমি নিজেকে জাগিয়ে তুললাম। আই আস্কড মাইসেলফ, আমি নিজেই নিজেকে জিজ্ঞাসা করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, বাপু এতদিন বেঁচে থাকলো এবং মারা গেল, তার কি কোনো মানে হয়? কোনো মানে নেই, সেটা কি পুরোটাই অর্থহীন? তাহলে কিসের জন্যই বা তিনি মরলেন? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ, এত সহজেই আমি কি করে সাহস হারাতে পারি? হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, যখন তিনি নেই তাহলে আমি কেন সাহস হারিয়ে ফেলছি? মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার যে মূল্যবোধ সেটা তো এত দুর্বল নয়। মিলিয়ন্স অফ পিপুল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু, মিলিয়ন্স অফ পিপল, লক্ষ লক্ষ মানুষ নিতান্তই সাধারণ মানুষ হয়েই থেকে যেত যদি বাপু না থাকতো। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স, ইনডিফারেন্স মানে কি? তিনি অভিন্ন বা একটা যাতে কিছু যায় আসে না এরকম একটা ভাব, সেরকম জায়গাটা থেকে তিনি তাদেরকে নির্লিপ্ততা থেকে বাইরে এনেছিলেন, ইনডিফারেন্স, অ্যান্ড অ্যাওয়েকেন্ড দেম, তাদেরকে জাগিয়ে তুলেছিলেন, টু
ওয়ান অ্যানাদার্স সাফারিং, একে অপরের কষ্ট দেখে যে জাগতে হবে, অনুভব করতে হবে, সেই জিনিসটা তিনি এনেছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, কি হয়েছে যদি এখন বাপু চলে গেছে তো কি হয়েছে? উই ওয়ার স্টিল দেয়ার, আমরা তো সেখানে ছিলাম। ইয়াং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর হাস, আমরা তরুণ, শক্তিশালী, এবং আমরা বাপুর ব্যানার সামনে নিয়ে এগিয়ে যাব, তাই তো? তার নিশান বহন করে আমরা চলবো, তার মূল্যবোধ, তার আদর্শ মনের মধ্যে নিয়ে আমরাও এগিয়ে যাব। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে, বাপু মারা গেছেন। বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু তার তৈরি করা ভারত তার সন্তানদের মধ্যেই বেঁচে থাকবে।